নবুয়তের দ্বাদশ বছর ২৭শে রজব রাতের বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। অতঃপর রাত যখন গভীর হলো, তখন হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির কাছে আগমন করলেন। অতঃপর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করে বললেন, হে আল্লাহ রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে আরশে মুআল্লায় ডেকে পাঠিয়েছেন এবং আপনার দিদারের অপেক্ষা করছেন। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে তারা প্রিয় নবীজিকে ছাদের উপর দিয়ে সর্বপ্রথম হাতিমে কাবায় নিয়ে গেলেন। তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে তার জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন এবং ঈমান ও হেকমত দ্বারা পরিপূর্ণ করে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করলেন। এর দ্বারা উদ্দেশ্য ছিল যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করতে সক্ষমতা অর্জন করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক নামক একটি জন্তু নিয়ে আসা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হলো জান্নাতের একটি প্রাণী, যা গাদার থেকে বড় ও খচ্চর থেকে কিছুটা ছোট। তার গতি এত বেশি যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত বাহনের পিঠে আরোহণ করার জন্য বলা হলো। নবীজি যখন বুরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য বুরাকের কাছে আসলেন, তখন বুরাক নবীজিকে না চিনে লাফাতে শুরু করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ধমক দিয়ে বললেন, হে বুরাক, তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? তোমার পিঠে আজ যিনি সাওয়ার হবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন কুল মাখলুকাতের সরদার আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বুরাক লজ্জিত হলো এবং শান্তভাব ধারণ করলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করলেন। বুরাকের পিঠে আরোহণ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের রেকাব ধরলেন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর যেতে যেতে তারা খেজুর গাছে পরিপূর্ণ একটি প্রান্তরে পৌঁছালেন। সেখানে পৌঁছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, এটাই আপনার হিজরতের স্থান, এর নাম ইয়াসরিব। কিছুদিন পর এখানেই আপনি হিজরত করে আসবেন এবং এখানেই জীবন যাপন করবেন। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে সেই স্থানটি পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর পুনরায় তারা আবার রওনা করলেন এবং সাদা রঙের একটি জমিনে পৌঁছালেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, এর নাম মাদায়েন। এখানেই পবিত্র তুর পর্বত অবস্থিত রয়েছে, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম